সার একটা চলমান প্রক্রিয়া এবং এটা কিন্তু কন্টিনিউয়াস একটা চ্যালেঞ্জ। আমরা যেটা দেখেছি, আমরা যখন এই অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো, তখন কিন্তু আগের সরকারের সময় সারের ডলারের একটা ব্যাপক সংকট ছিল, আপনি জানেন। এই সংকট কাটানোর জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদেরকে হাতে নিতে হয়েছে এবং ডলারের সংকটের কারণে আমরা অনেক সার কিন্তু ক্রয় করতে পারিনি। বিশেষ করে আমাদের G2G বলে আমরা সরকার টু সরকার যে বিভিন্ন জায়গা থেকে আমাদের সার আনার যে আমদানি যে প্রক্রিয়া ছিল, সেখানে বেশ কিছু দেশ কিন্তু তারা আমাদের সারের দাম যথাযথ সময়ে আমরা যেহেতু ডলার সরবরাহ করতে পারি নাই, সে কারণে কিন্তু আমাদের একটা বড় রকমের সারের সংকটের একটা সম্ভাবনা দেখা দিয়েছিল গত বছর। তবে এই সরকারে এসে আমি খুবই কৃতজ্ঞ মাননীয় প্রধান উপদেষ্টাকে থেকে ধরে সকল উপদেষ্টা মহোদয়গণ, আমার উপদেষ্টা সার্বক্ষণিকভাবে এবং বিশেষ করে ক্যাবিনেটের যে সিসিজিপি কমিটি আছে, সেখানে সকলে আমাদেরকে অর্থ উপদেষ্টা মহোদয় এবং আমাদের অর্থ সচিব, অর্থ বিভাগের গভর্নর মহোদয় সহ সকলে কিন্তু আমাদেরকে ব্যাপকভাবে সহায়তা করেছেন, যার কারণে আমরা ডলার এত প্রতিকূলতার মধ্যে কিন্তু সার কেনার জন্য ডলার আমরা যথাসম্ভব পেয়েছি। এটা একটা বড় সহায়ক ভূমিকা পালন করেছে এবং যে কারণে আমরা গতবার এই প্রতিকূলতার মধ্যে কিন্তু আমরা সারকে আমাদের সারের একটা ব্যবস্থাপনা করতে পেরেছি এবং সারের কোনো কী বলবো যে সংকট কিন্তু সেভাবে ছিল না। হয়তো দুই চার জায়গায় আপনারা দেখেছেন, সাংবাদিকরাও বিভিন্ন সময় তাদের রিপোর্টে বলেছেন যে কিছু হয়তো ব্যবস্থাপনা বা এটাকে আমরা বলবো যে ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্টের কিছু সমস্যা কোথাও কোথাও ছিল এবং ডিলার সাব ডিলারের কোথাও খুচরা বিক্রেতার মাধ্যমে কিছু সারের কিছু অনিয়ম দু চার বিচ্ছিন্ন জায়গায় ছিল, কিন্তু ওভারঅল সারের কিন্তু চাহিদার কোনো সংকট ছিল না। এবার আমরা আসলে সার নিয়ে যে ইদানিং যে একটা বিষয় নিয়ে কথা হয়েছে, আপনি যেটা আরও বিশেষ করে জানতে চাইলেন, যেটা বলতেছিলেন, আমরা খুব স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে আমরা এই সার কিন্তু বেশ কিছুদিন ধরে একটা বিশেষ গ্রুপের, যেহেতু এটা একটা বড় ব্যবসা, একটা ভিন্ন রকমের ব্যবসা, একটা বিশেষ গ্রুপ কিছু সংখ্যক গ্রুপের কাছে কিন্তু এক ধরনের এই সারের ব্যবস্থা আমরা একটা সিন্ডিকেশনের মতো করেই ছিল, আমি বলবো এটাকে। আমরা যেটা চাই, বিশেষ করে প্রাইভেট যারা মানে সারগুলো আমাদের টেন্ডারের মাধ্যমে যারা আনতেন, এই আগে যে নীতিমালাটা ছিল সেই নীতিমালার চাইতে কিন্তু আমরা এবারই প্রথমে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্তটা নিয়েছি যে আগে একটা, আমি একটু যদি সংক্ষেপে বলি, আগে এরকম ছিল যে টেন্ডার হয়তো যদি আমি 3 লক্ষ মেট্রিক টন সার আনবো প্রাইভেট, তো তখন নীতিমালা এরকম আছে যে সর্বনিম্ন এবং তার সেকেন্ড লোয়েস্ট থার্ড লোয়েস্ট পর্যন্ত যে আমরা সিস্টেমেটিক প্রয়োজন অনুযায়ী সার আনতে পারবো এবং সেটাই চালু ছিল। কিন্তু আমরা এসে দেখলাম যে না, আমরা নতুন করে যেটা করলাম প্রিপেয়ারের নীতিমালা অনুযায়ীও যে সর্বনিম্ন দর যিনি করেছিলেন তাকে আমরা অন্যদেরকে অফার করেছি যে লোয়েস্ট প্রাইস যিনি, ওই প্রাইসে যদি তারা সার দেন তাহলে আমরা তার কাছ থেকে সার নেব। সেভাবে অফারের কারণে গত বছর কিন্তু একটা অনেক টাকার সাশ্রয় হচ্ছে অন্যান্য পূর্ববর্তী বছরগুলো বা সিস্টেমের চাইতে।